শীত আর মাত্র হাতে গোনা কটা দিন বাকি। শীতের শুরু থেকে একঘেয়ে বাঁধাকপি বাড়িতে সেই কবে থেকেই রান্না হয়ে চলেছে। এই কথাগুলো যদি আপনারও মনের কথা হয় তাহলে এই রেসিপিটা আপনার জন্যই। একদম ভিন্ন স্বাদের নিরামিষ একটি রান্না নিয়ে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি চেনা বাঁধাকপির অচেনা রেসিপি নিয়ে, যা মাছ না মাংস আপনিও টের পাবেন না। তাই চটপট রেসিপিটা সেভ করে নিন। আমি এখানে 1 কাপ ভাপানো কুচি করে কেটে রাখা বাঁধাকপি নিয়েছি। এরপর প্যানটা গরম হলে তাতে দিয়ে দেবো একটু সাদা তেল। তেল গরম হয়ে এলে তাতে গোটা জিরে, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দেব। আপনারা এখানে যেহেতু এটা একটা নিরামিষ রান্না, হিং ফোড়ন দিতে পারেন। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তাতে ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে ভাজতে থাকবো। তারপর তাতে আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো খুবই অল্প পরিমাণে দিয়ে ভালো করে ভাজতে থাকবো। এবার একটা বাটিতে 1/2 কাপ বেসন ও 1 কাপ জল গুলে নেব। জলটা একটু একটু করে মিশিয়ে নেব যাতে লাম্পস না তৈরি হয়। আমার বেসনটা এখানে ভালো মতন গুলে গেছে, এটাকে এখন পাশে রেখে দেব। দেখুন কপিটি প্রায় সেদ্ধ ও ভালো রকম ভাজা হয়ে গেছে। এই সময় কিন্তু কোনো নুন ব্যবহার করা যাবে না, তাতে বাঁধাকপি থেকে জল বেরোতে পারে, তাহলে আর শুকনো শুকনো করে বাঁধাকপিটা ভাজা যাবে না। এবার অন্যদিকে বাঁধাকপিটা ভাজতে ভাজতে একটু ভালো মতন সেদ্ধ হয়ে এসেছে। এবার ওই বেসনের মিশ্রণটি এতে ঢেলে দেব। এবার একটু নুন ও চিনি মিশিয়ে ভালো করে নাড়তে থাকবো। এক্ষেত্রে কিন্তু ভালো করে নাড়তে হবে, না হলে তলায় ধরে যেতে পারে। ভালো করে যখন মাখা মাখা হয়ে যাবে, একটা ডো তৈরি হয়ে যাবে, তখন এটাকে তেল মাখানো থালাতে নামিয়ে নেব। তারপর কোনো স্প্যাচুলা বা খুন্তি দিয়ে গরম অবস্থাতেই চেপে চেপে একটা শেপ দিয়ে নেব। গরম থাকতে থাকতেই কিন্তু এই ডোটা একটা শেপ দিয়ে নিতে হবে। এবার মিনিট 10 মতো এটাকে ফ্রিজে রেখে দিতে হবে। ডোটা শক্ত হয়ে গেছে দেখুন। এবার এই ডোটিকে একটা ছুরি দিয়ে পিস পিস করে সমানভাবে কাটলেটের আকারে কেটে নেব। এবার প্যানেতে দিয়ে নেব সর্ষের তেল। নিরামিষ রান্না কিন্তু সর্ষের তেলেতেই ভালো ফ্লেভার ও স্বাদ হয়। কেটে রাখা বাঁধাকপির কাটলেটগুলোকে এবার লাল লাল করে 2 পিঠ উল্টে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু ফ্লেমটা হাইয়েই রেখেছি। সাবধান, এই ভাজা অবস্থায় এটি এতটাই সুন্দর খেতে লাগে যে কোনো মুহূর্তে হাপিস হয়ে যেতে পারে। এই অবস্থায় এটি ভাতের সাথে খাওয়া যেতে পারে। এবার একটা গ্রেভি বানিয়ে নিতে হবে। তার জন্য প্যান গরম করে তাতে একটু সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা ও গোটা গরম মশলা অর্থাৎ এলাচ ও দালচিনি দিয়ে ভালো করে ভেজে নিয়ে তাতে কেটে ভাপিয়ে রাখা আলুগুলোকে একটু ভেজে নেব। আলুটা আপনারা নাও দিতে পারেন, পুরোপুরি অপশনাল। তবে ভাতের সাথে তরকারিতে কী বলুন তো, একটু আলু না হলে ঠিক জমে না, তাই আমি এখানে একটু আলু দিলাম। আলুটা ভাজা ভাজা হয়ে এলে তাতে টমেটো, আদা, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে দিয়ে দেব। তারপর তাতে সামান্য জল দিয়ে নেড়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটি কষাতে কষাতে যখন একদম আলুর সাথে গায়ে মাখা মাখা অবস্থায় চলে যাবে, তখন দিয়ে দেব আর একটু জল। তেল ছাড়া অবস্থাতেই কিন্তু জলটা দিতে হবে, তবে এক্ষেত্রে গরম জল ব্যবহার করবেন কিন্তু। আর একটু স্বাদ বাড়ানোর জন্য তরকারিটাতে একটু নুন আর একদম অল্প একটু স্বাদের জন্য চিনি মেশাবো। নিরামিষ রান্না হালকা মিষ্টি হলে মন্দ লাগে না। এরপর গ্রেভিটাকে ফুটতে দেবো। জলটা যখন কমে আসবে তাতে নুনটা চেক করে নেব এবং তাতে দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা। এরপর তাতে ভেজে রাখা বাঁধাকপির কাটলেটগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখন আর কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, যতটা আপনার গ্রেভি দরকার সেই মতো ফুটিয়ে নামিয়ে নেব।
এক্ষেত্রে আপনারা চাইলেন শেষে একটু ঘি যোগ করতে পারেন, তাতে কিন্তু রান্নার স্বাদ এবং গন্ধ দুটোই আরও বেড়ে যাবে। নিরামিষ দিনে ভিন্ন স্বাদের চটজলদি কোনো রেসিপি যদি আপনারা করতে চান, তাহলে এটা অবশ্যই করে দেখতে পারেন।